এনবিআর এ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বন্দর ও কাস্টমসে পুরোদমে কর্মচাঞ্চল্য শুরু হয়েছে। বন্দরে পুরোদমে চলছে কন্টেইনার অপারেশন। আগের শুল্কায়ন হওয়া আমদানি পণ্য খালাসের পাশাপাশি জাহাজীকরণ চলছে রপ্তানি পণ্যবাহী কন্টেইনারের। বেনাপোল বন্দরে আমদানি রফতানি সহ সকল কার্যক্রম শুরু হয়েছে। রোববার সন্ধ্যায় শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পরপরই কাস্টমসের কাজ শুরু করেন কর্মকর্তারা। এতে বিল অব এন্ট্রি, বিল অব এক্সপোর্ট এবং শুল্কায়ন শুরু হয় কাস্টমসে। এতে বেসরকারি অফ ডকগুলোতে সৃষ্ট অচলাবস্থা দূর হয়। বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের সংগঠন বিগডার মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন সিকদার বলেন, রোববার সন্ধ্যা 7:30 থেকে কাস্টমস কর্মকর্তারা ডিপোগুলোতে কাজ শুরু করেছেন। বন্দরে যে 3টি গেট দিয়ে ডিপোগুলোতে কন্টেইনার আনা নেওয়া হয় সেগুলোতে কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, এনবিআর কর্মকর্তাদের কর্মসূচি প্রত্যাহারের পর তারা কাজে যোগ দিয়েছেন। সোমবার সকাল থেকে পুরোদমে বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। পণ্য খালাস, জাহাজীকরণ শুরু হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এদিকে দেশের অন্যতম স্থলবন্দর বেনাপোলেও আমদানি রফতানি সহ সকল কার্যক্রম শুরু হয়েছে। এতে কর্মচাঞ্চল্য ফিরেছে গোটা বন্দর এলাকায়, স্বস্তি ফিরেছে ব্যবসায়ী মহলে। সোমবার সকাল থেকেই বন্দর ও কাস্টমস কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। তবে ট্রাক সংকটের কারণে অনেক পণ্য খালাস করা যাবে না। 2-1 দিনের মধ্যে সবকিছু স্বাভাবিক হবে বলে আশা বন্দর সংশ্লিষ্টদের। জেড নিউজ, ঢাকা।